হরি বল। একথা যখন বলছি গোবিন্দ রাধারানীকে বলছি ওগো এখন আমি যাই গো গরে মায়ে জয়া রতি করে এখন আমি যাই গো গরে মায়ে জয়া রতি করে ওগো সবরাকাল করিল প্রয়াণ গো সবরাকাল করিল প্রয়াণ ওরা সবরাকাল করিল প্রয়াণ গো সবরাকাল করিল প্রয়াণ তুমি তোমার ঘরে ফিরে যাও, আমিও চলে যাই আমার ঘরে। আমার মা যশোদা রানী দরজা দাঁড়িয়ে আছে, আমি কোনো যাচ্ছি না। বেলা প্রায় অবসান হয়ে গিয়েছি, রাধা রানীর কাছ থেকে বিদায় নিয়ে বলি তোমা চলছি জগন্নগরের দিকে। জগন্নগরের কাছ থেকে বিদায় নিয়ে নন্দালয়ের দিকে জীবনযাত্রা হয়েছি। সেদিকে মা নন্দরানী জ্যেষ্ঠ মা ঘড়ি থেকে ডেকে ডেকে বলছি আরে ও দিদি 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 বলে তোমার ডাকছি। তোমার ঘড়িটি বের হয়ে এসেছে। যশোদা কি হয়েছে তোর, কাঁদছিস কেন? বলছে দিদি আমি তোমাকে বলবো, তুমি একটি কথা বলবে। আরে কি কথা রে বল। হস্ত ধরে কি বিলে করে বলছি ও শোনো দিদি রোহিণী কোন বলে আচ্ছা আমার প্রাণে বলছি দিদি কিরণলে জানাবে লম্বা ধারণ চলে বাদিয়া। আমার মনে হচ্ছে কোনো কিছু আমার কানো কাছে না। আমার মনে হচ্ছে তার এই দেহটা শুকিয়ে আছে গো। তাই তো তোমাকে বলছি আমার গোপালকে বলে দিয়েছি কোন বনে যাবে। রোহিণী বলছে না রে যশোদা, গিয়েছে মহারাজের কাছে। নন্দ মহারাজের কাছে গিয়ে বলছো মহারাজ তুমি শোনো দেখো সকাল হইতে আমার গোপাল গিয়েছে বনে, কিন্তু এখন পর্যন্ত আসতে না। তুমি তো বড় সুখের গলির মধ্যে বসে আছো, কিন্তু আমি অবাগিনী মা কেমন করে গোপাল ছাড়া থাকবো তুমি বলো। তুমি হরিয়ানা Hallelujah.
পাহিয়া আমি আগে নব লিখিলাম নন্দ ও নন্দ বেসালই তাই সব গেল Chaloy যায় দেন ওগো আমি গোকুল মাগিয়া গান ফুলে লইয়া কেন গো ফুলে লইয়া আমি গোকুল মাগিয়া যাব আমার ফুলে লইয়া লইয়া যশোদা বলছে নন্দ মহারাজ আমি আগেই বলেছিলাম এই নবলক্ষ দেবীর কোনো প্রয়োজন নেই সবই কিছু তুমি বিক্রি করে দাও আজে তোমার দেখো বছর এগোচ্ছে বলো কাল হলো নবলক্ষ দেব জানো না থাকলে না যেত কানো এই সমস্ত মূলই হলো লক্ষ দেব এই দেবগুলো যদি তুমি বিক্রি করে দিতে আমার কারো কখনো বনে যেতে হতো না যখন মা নন্দ মহারাজের সাথে এই কথা বলছি অগ্নিভাবে শ্রী গোবিন্দ আমার বাড়ির কাছে যখন এসেছে এসে হাতে মুরলি নিয়ে উচ্চস্বরে বলছি বাড়ির নিকটে যাইয়া সিংহারিলা এবার গোবিন্দ যখন বাড়ির নিকটে এসে সিংহাতে সান দিয়েছি মা এবার গোবিন্দি চাঁদের মুকুটির বেরোর ঘরে শুনে ঘর থেকে বের হয় গিয়ে যখন দেখতে পায় গোবিন্দ রামকানে চোখে এসেছি দেহের দিকে তখন দুটো বাহু সাজিয়ে রামকানেকে কোলে করে নিয়েছি কোলে করে নিয়ে বলছে বাবা আরে অভগবান বনের মধ্যে কি কোনো অমঙ্গল হয়েছে হরে কৃষ্ণ আমার সময়টা কিন্তু শেষ হয়ে গিয়েছে তাই আমি আর বিলম্ব করতে যাচ্ছি না আমি এখনই রামকানের ঘরে এসেছি তাতে আমি সমাপ্ত করে দেবো পরামর্শ আবার পরবর্তী আমাকে প্লে দেওয়া হয়েছে গভীর রাত্রিতে অভিসার কীর্তন আপনারা সবাই মিলিত হয়ে কিন্তু আসবেন এই অদমকে চরণ তুলে যাবে তাই এবার যখন মা রামকানীকে কোলে করে নিয়ে ঘরের দিকে গিয়েছি গিয়ে বলছি বাবা আজ বনের মধ্যে কেমন করে সারাটা দিন কাটালি বাবা কোনো অমঙ্গল হয়েছে গোপাল বলছে না মা আজ বনের মধ্যে যে আনন্দ পেয়েছি তুমি তো ঘরে ছিলে কি বলবো তোমাকে বদলে তখন কি করছি সেদিকে হয়েছে কি শ্রীরাম সুদাম সেজে দাঁড়িয়া এসে বলছো মা তোমার গোপাল বনে যায় সত্য জানো বনে গিয়ে কি করে দেখো নবলক্ষ যেন অনেক অনেক দূর দূরান্তে চলে যায় আমাদের মনে হয় গোপালকে কষ্ট না দিয়ে আমরাই নিয়ে আসবো কিন্তু গোপাল যেন কি করে অতএব আমরা ফিরাইতে দেন তাহা নাই যায় গোপাল সদাই বলে সুমলের সদাই বলে সুমলের পাশে সদাই বলে সুমলের পাশে
আমরা যখন দেবগোচ্ছটা বিরাতে যাই তাই আমাদেরকে দেয় না সর্বদা সুবলের পেছন পেছন যায়। সুবল কি কখনো কাঁদে নেই দিয়ে কি যেন মনে মনে ভাবে। তখন মা আমার হেসে করছে কি আনন্দিত হয়ে আজ রাতটাকে নদীর সেবা দেওয়ার জন্য একটা তালি পরে এনেছি। এনে আজ মা আনন্দময় মনে কি করছি আজ রানে বসে আনো দশাগরে দশাগরে রানী বাসে আনন্দ সাগরে अरे चंबो दे मामुको सोदा करे अरे चंबो दे मामुको सोदा करे अरे चंबो दे मामुको सोदा करे তুমি সারা দিনের উপবাসী কাউকে বাঁচানিল মনি সারা দিনের উপবাসী কাউকে বাঁচালো মনি ওরে যাচ্ছে তোমার মা জননী কাউকে বাঁচা অনিল মনি যাচ্ছে তোমার মা জননী কাউকে বাঁচালো মনি লবণীতে মানো মনি কাউকে বাঁচায় অনিল মনি অতি সারা দিনে উপবাসী ললিতে মা জননী সারা দিনের উপবাসী
বলে হারে যায় আমি তো হরকে বলে হারে যায়